সব্যসাচী সময় দেখো, অনেক খেলে নিয়েছো তুমি। এখন আসল খেলা ইলেকশন প্রিমিয়ার লিগ, অর্থাৎ ভোটার লড়াই একেবারে খেলার মাঠে কিভাবে হতে চলেছে। হাই ভোল্টেজ ইপিএল আসল জনমত সমীক্ষা জি 24 ঘন্টা। একদমই যা কোনো মিডিয়া দেখায়নি তা করব আমরা, যেখানে আসল জনমত সমীক্ষা আপনারা ঠিক করবেন, আপনারা সাপোর্ট করবেন আপনাদের টিমকে। ইপিএল এই মুহূর্তে জি 24 ঘন্টায় এই প্রথমবার কোনো মিডিয়ার কাছে। 4টে টিম রয়েছে আমাদের কাছে, এই 4টে টিম থাকবে, 4টে টিমের মধ্যে খেলা হবে। আর পায়েল, আমরা সকাল থেকে আমরা ভোটিং খুলে দিয়েছি, যেখানে আপনারা ভোট করেছেন এবং আপনাদের ভোটের মাধ্যমেই কিন্তু খেলাটা হবে সকাল 8টা থেকে দুপুর 12টা, 4 ঘন্টা ধরে আপনারা ভোট করেছেন। সেক্ষেত্রে আপনাদের মতামত কোন দিকে, রেজাল্ট কি বলছে আমি জানি আপনাদের মধ্যে প্রচন্ড তবে পায়েল, প্রশ্নটা কি ছিল আজকের সেটাই তো দেখাতে হবে। আজকের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন দেখাতে বলবো, যে প্রশ্নের উপরে সকাল থেকে ভোটিং করেছেন আপনারা। আজকের প্রশ্ন ছিল যে প্রশ্নে সকাল থেকে ভোট চলেছে, এবং আজকের প্রশ্ন যেখান থেকে 12টা পর্যন্ত প্রশ্ন তুলেছে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, পরিবর্তন না প্রত্যাবর্তন, আপনারা সেই প্রশ্নে আপনারা আপনাদের মতামত জানিয়েছেন। সকাল 8টা থেকে দুপুর 12টা, 4 ঘন্টা জানাবো আপনাদের মত কোন দিকে পাল্লা ভারী জানাবো। এবং তার সঙ্গে বলে রাখি সব্যসাচী, এখন আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন আপনারা ভোট করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। কিভাবে দেখুন আপনাদের টেলিভিশন স্ক্রিনে একদমই। কিন্তু আগে প্রশ্নটা আরেকবার দেখাবো, 26-এ প্রত্যাবর্তন না পরিবর্তন, এই প্রশ্ন ছিল। 8টা থেকে 12টা পর্যন্ত কি রেজাল্ট আমরা জানাবো। তবে এই প্রশ্নে সরাসরি লাইভ আপনারা ভোটিং করতে পারবেন, আপনাদের টিমের জন্য গলা ফাটাতে পারবেন। নিচে কিউআর কোড রয়েছে, এই কিউআর কোডে স্ক্যান করবেন এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায়, জি 24 ঘন্টা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক হোক, এক্স হ্যান্ডেল হোক, ইউটিউব হোক, আপনারা আপনাদের টিমকে সাপোর্ট করবেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গলা চড়াবেন অবশ্যই। এবং তাহলে পায়েল, দেরি কেন, 4টে টিমকে ডেকে নেওয়া যাক। একেবারে 4টে টিম রয়েছে আমাদের, টিম বিজেপি, টিম তৃণমূল কংগ্রেস, টিম কংগ্রেস এবং টিম লেফট। পায়েল, সবাইকে ডেকে নেওয়া যাক তাহলে। প্লেয়াররা কারা কারা রয়েছেন আজকে দেখে নিই, চলে আসুন। প্রথমে আমরা নাম দেখে নেব, আজকে কারা কারা রয়েছেন টিমের তরফ থেকে, কারা কারা আজকে প্লেয়ার। আজকে কৌশিক বিশ্বাস রয়েছেন তৃণমূলের টিমের তরফে, সুকান্ত চক্রবর্তী রয়েছেন সিপিএম এর তরফে, প্রীতম দত্ত বিজেপির তরফ থেকে রয়েছেন এবং জয়ন্ত কুমার আইচ আজকে কংগ্রেসের হয়ে ব্যাটিং করবেন। তাহলে প্লেয়ারদের একেবারে বলবো চলে আসুন, এক মাঠ তৈরি আপনাদের জন্য। প্লেয়াররা এবার ছক্কা হাঁকাবেন নাকি সরাসরি প্লেয়ারদের আসতে বলবো। আর জমজমাট খেলা ইতিমধ্যে শুরু হতে চলেছে, ইলেকশন প্রিমিয়ার লিগ। খেলা তো শুরু জি 24 ঘন্টায়। সব্যসাচী, তবে খেলা শুরুর আগে টস করতে হবে, কে প্রথমে ব্যাটিং করবেন একদমই জানবো। তার জন্য সোহেলীকে ডেকে নেবো, সোহেলী চলে আসুক। আর সোহেলী আমাদের মধ্যে চলে এসেছে, এবার টস হবে। টস, 4টে টিম তো আমরা একটু অন্যরকম ভাবে টস করছি আজকে। তো সবার আগে কে প্রথমে ব্যাট করবে জানবো আমরা। সোহেলী প্লিজ একটু ধরো, কে হলো প্রথম ব্যাটিং কে করবে? বিজেপি। আচ্ছা, বিজেপির প্রীতম চালিয়ে খেলতে হবে, প্রীতমকে চালিয়ে খেলতে হবে। ও প্রীতম শুরু থেকেই ব্যাট হাতে নিয়ে নেবে নাকি? আচ্ছা প্রীতম, আমি দেবো ব্যাট হাতে তোমার। তাহলে তার আগে বলো, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন। দাদা? অবশ্যই প্রত্যাবর্তন। পরিবর্তন না প্রত্যাবর্তন? কেন্দ্র এবং রাজ্য দুই সরকারকে প্রত্যাখ্যান করে বামফ্রন্টের প্রত্যাবর্তন। আচ্ছা, আপনি টিএমসি এবং বিজেপিকে পরিবর্তন করে কংগ্রেসের প্রত্যাবর্তন। প্রত্যাবর্তনের ভিড় বেশি। কিন্তু আমরা যেটা করবো পায়েল, সকাল থেকে 8টা থেকে 12টা পর্যন্ত আমাদের ভোটিং ছিল। এখনো আবারও বলছি, লাইভ ভোটিং, আপনাদের টিমকে সাপোর্ট করতে পারবেন। কিন্তু তার আগে রেজাল্টটা কি ছিল একটু দেখাই। 12টা পর্যন্ত এখনো পর্যন্ত আপনারা ভোটিং এর মাধ্যমে ঠিক কোন জায়গায় রয়েছে, 26-এ প্রত্যাবর্তন না পরিবর্তন? রেজাল্ট পায় কোন দিকে আপনাদের মন, পাল্লা ভারী কার দিকে? 75% পরিবর্তন, 21% প্রত্যাবর্তন। এবং মন্তব্য করতে চাননি 4%। এই 4% যারা মন্তব্য করতে চাননি তারা কি পুরো খেলাটা ঘুরিয়ে দিতে পারে সব্যসাচী? এই হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি আপনারা ভোটিং করেছেন। এখনো কিন্তু ভোটিং করার কিউআর কোড রয়েছে এবং সোশ্যাল মিডিয়া রয়েছে। কৌশিক বাবু কিন্তু আজকে চালিয়ে খেলতে হবে, নয়তো প্রীতম এবং বাকিরা কিন্তু চালিয়ে খেলবে আজকে। তাহলে ঠিক আছে, শুরু করি। প্রীতম, কেন তোমার স্কোরবোর্ডই দেখা যাচ্ছে, আমরা 71
রানে এগিয়ে রয়েছি। না, না, এটা তোমরাই ধরছো কেন? ওরাও তো বলেছে। বলছি তো, বলতে দাও না, আমার সবাই তুমি আবার চালাও। আমি বিজেপি কোনোদিন ভুল বলে না, যা বলো তা করে দেখায়। তো সুতরাং তুমি চালালে দেখতে পাবে। তো পরিবর্তন একমাত্র আমি বলেছি, পরিবর্তন হতে চলেছে, তার কারণে পাল্টানো দরকার চাই বিজেপি। মানে সেটা বিজেপির দিকেই যাবে পরিবর্তনটা 100%। তার কারণ হচ্ছে আমাদের এই পরিবর্তন যাত্রা আমরা শুরু করেছিলাম, 1.5 কোটি মানুষের কাছাকাছি গেছি, ডিরেক্ট কথা বলেছি। আজকে যে তোমার সুনামি উঠেছে মানুষের মনের মধ্যে, যে আজকে পাল্টানো দরকার যে বিজেপি সরকার, তাই কারণ হচ্ছে এই চাকরি চোর, তোমার রেশন চোর, তোমার বাংলাদেশ স্বপ্ন চোর, বাঙালির অস্তিত্ব চুরি করে আচ্ছা, এবং তার শুধু আমরা না, ওই জনগণ তার স্কোরবোর্ড দিয়ে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, প্রীতম আসবো, তোমার কাছে আবার আসবো। কিন্তু সিপিএম তো বলছে যে পরিবর্তন প্রত্যাবর্তন বামেদের। আমি আসবো। দেখুন, 2011 সালে মানুষ পরিবর্তন চেয়েছিল, আমরা সেই মানুষের চাওয়াকে সম্মান করি, কিন্তু 2016 সালেই তৃণমূল কংগ্রেস হেরে যেত, মাত্র 6%-এর পার্থক্য ছিল বামফ্রন্টের সঙ্গে। সেই ভোটে বিজেপি 10% পায়, এবং তারপর থেকে বিজেপি যতবার পরিবর্তনের মিথ্যে খেলা খেলেছে ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস থেকেছে। যতদিন পর্যন্ত বিজেপি পরিবর্তনের এই সিউডো ফলস মিথ্যে জেস্চারটা করে যাবে ততদিন পর্যন্ত তৃণমূলের সরকার থাকবে। মানুষ এবার তৃণমূল বিজেপি দুজনকেই প্রত্যাখ্যান করবেন, কেননা সেটিংটা খুব ভালো করে কংগ্রেসকে করবে না। না, নিশ্চয়ই মানুষ তৃণমূল বিজেপি দুজনকে প্রত্যাখ্যান করতে চাইবে। লাইভ ভোটিং চলছে, টিমকে সাপোর্ট করছেন কারা কারা সেই লাইভ আমরা দেখাচ্ছি, যেখানে এখনো পর্যন্ত আবারও বলছি কিউআর কোড রয়েছে, স্ক্যান করুন। সোশ্যাল মিডিয়ায় যান, জি 24 ঘন্টার ইউটিউব, ফেসবুক আর এক্স হ্যান্ডেলে, সেখানে এখন ভোটিং চলছে, মানে ভোটের পারদ নাচানাচি করছে রীতিমতো। কেবল কোন জায়গায় হাতে রাখবো? কংগ্রেসের কাছে আসি। প্রথমেই বললাম যে বিজেপি এবং তৃণমূলের পরিবর্তন করে জাতীয় কংগ্রেসের প্রত্যাবর্তন। আচ্ছা। কারণ জাতীয় কংগ্রেস বিগত 50 বছর ধরে পশ্চিমবাংলায় ক্ষমতায় নেই, কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়কে তো ভুলে গেলে হবে না, কারণ তিনি বাংলার রূপকার। এবং বিধানচন্দ্র রায়ের পর প্রফুল্লচন্দ্র সেন, তারপর সিদ্ধার্থ শঙ্কর রায়, আচ্ছা, এনাদের আমলে বাংলার যে উন্নতি হয়েছিল, বাংলার যে দ্রুত গতিতে বাংলা যেভাবে এগিয়েছিল, সেই প্রত্যাবর্তনটাই আবার দরকার। আচ্ছা, ঠিক আছে, দেখুন, দার্জিলিং থেকে সাগর পর্যন্ত শুধু একটাই আওয়াজ, দিদি আর একবার, দিদি আর একবার, দিদি আর একবার। তৃণমূলের সুনামি দার্জিলিং থেকে সাগর পর্যন্ত চলছে। আর বিজেপির এই যে সমস্ত স্যাম্পল সাইজ, এটা হচ্ছে লোকসভায় ওই 400 আসন পাওয়ার মতো। 2021-এ আপকি বার 200 পারে পগার পারের মতো। 4ই মে আপনারা লিখে রাখুন, চ্যালেঞ্জ করে বলছি, এইখানে বিকেল 5টার সময় আবার আমি সবুজ আবির এবং মিষ্টি নিয়ে আসবো। কান পেতে শুনুন, চতুর্দিকে এসআইআর এর যে 200 মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের এক একজনের প্রাণের বদলা চুন চুনকে তৃণমূল। আচ্ছা, ঠিক, প্রীতম তখন ব্যাট চাইছিল না, প্রীতম ব্যাট হবে। আমি আসবো প্রীতম। সেটা হচ্ছে যে এই যে যেটা এসআইআর এর কথা কৌশিকদা বললেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে আবার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ট্রাইব্যুনালে যাদের নাম উঠবে তারাও ভোট দিতে পারবে না। তাদের একটু রাগ থাকবে না যে আমাদের এত হেনস্থা হয়েছে? আজকে জানো তো, তুমি ক্রিকেট নিয়ে কথা বলছো না, ক্রিকেটের হিট উইকেট বলে একটা ব্যাপার আছে। মমতা মানে যে এসআইআর বলতে গিয়ে হিট উইকেট হয়ে গেছে, তার কারণ হচ্ছে মমতা এই এসআইআরটা হয়েছে যারা করেছে তার পুরো যে এমপ্লয়িটা, তার 100% মমতা ব্যানার্জি নিজে অনেকবার বলেছে যে সবাই হচ্ছে মমতা ব্যানার্জির এমপ্লয়ি। এবং তাদের আজকে বাঙালিদের কিছু যারা ভারতীয়, তাদের যে কিছু অসুবিধা হয়েছে তার জন্য 100% দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কথাতেই উঠে এসছে, মমতা ব্যানার্জি বিএলওরা, মমতা ব্যানার্জি ইয়ারওরা, এবং মমতা ব্যানার্জি আজকে তোমার এই অবস্থা নিয়ে গেছে পশ্চিমবঙ্গকে। আমি আসবো, এই তৃণমূল বিজেপি যেভাবে ছক্কা হাঁকানোর চেষ্টা করছে, আপনারা কি পারবেন? দেখুন এটা হচ্ছে ওদের। আমি একটা প্রশ্ন জুড়ে দিই, সেটা হচ্ছে প্রীতম যেরকম বলছিল, কিন্তু আজকে যখন সুপ্রিম কোর্ট, আমি আসবো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ব্যাট না, বল দিয়ে দেবো না সেরকম বলে। আজকে প্রীতম যেরকম বলছিল, সুপ্রিম কোর্ট যখন বললো যে ভোটার দিতে পারবেন, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমরা মামলা লড়েছি, তার সাকসেস না, এটা মুস্তারি বানুর করা মামলা। আপনারা সকলে জানেন, চিৎকার করে বারবার বললেই একটা মিথ্যে কথা সত্যি হয়ে যায় না। এবং বিজেপি কেন আমরা বলছি বারবার, বিজেপির জন্য তৃণমূল আজকে টিকে আছে। বিজেপি জানে যে এসআইআরে প্রায় প্রত্যেকটা মানুষের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর মধ্যে একজন করে বাদ গেছে। সেখানে একজন বাদ যাওয়া মানে আরো 10 জনকে রাগিয়ে দেওয়া। এই রাগিয়ে দেওয়ার কাজটা তৃণমূলের ফরে করার জন্য বিজেপি বলছে। আজকে বিজেপির বিরোধী দলনেতা বলছেন যে সবাই নাকি রোহিঙ্গা।
তাহলে কি যারা 6 হয়েছে বামের তরফে এই মুহূর্তে যেরকম ভাবে দাবি করছে যে মামলা তারা করেছিল এবং সেই মামলায় এটা এই বিষয়টা দাঁড়ালো যে ভোটাধিকার পাচ্ছেন। আমি আসবো কৌশিক বাবু, যেটা দাবি আমরা করা হচ্ছে কংগ্রেসের কাছে আসি আমি এটা উত্তরটা নিয়ে নিচ্ছি। বামেরা শূন্য ছিল, এবার শূন্য থেকে মহাশূন্যে যাবে, একদম নিশ্চিত থাকুন। ওই পুকুরে ফলিডল মেশানো, ওই বিজন সেতু, ওই নকশালবাড়ি আর পশ্চিমবঙ্গের মানুষ বলেনি, ওই পশ্চিমবঙ্গের মানুষ বলেনি আজকে কুখ্যাত বাম, ওই হারবাদ বাম রামে গেছে, বাম শূন্য থেকে মহাশূন্যে যাবে, নিশ্চিত থাকুন বাম শূন্যতে। আরে মশাই আপনাদের লজ্জা করে না? আরে ঠিক এই জায়গা থেকে কংগ্রেসের পিচ কি? কংগ্রেস কি পিচে খুব শক্ত পিচ? মামলা শুধুমাত্র আমাদের চিফ মিনিস্টার করেছেন এটা মানা যাচ্ছে না, কারণ মামলায় যেমন আমার বামপন্থী বন্ধু সহ খেলোয়াড় যেমনি দাবি করছেন ওনারাও করেছেন, তেমনি এটাও রেকর্ডেড। আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার উনিও সুপ্রিম কোর্টে মামলা করেছেন, সেই মামলাও বিচারাধীন এই এসআইআর প্রসেস নিয়ে। তো সেই জন্য মামলা কিন্তু তিন পক্ষই করেছে, একমাত্র বিজেপি পক্ষই করেনি, কারণ বিজেপি মনে করছে যে এসআইআর কে তারা সমর্থন করছে এবং এসআইআর এ যে এই 27 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন যারা আজকে ট্রাইব্যুনালের মুখোমুখি হলো তার জন্য বিজেপি দায়ী, এবং 200 জন লোক যে মারা গেছে তার জন্য সম্পূর্ণভাবে বিজেপি দায়ী, কারণ বিজেপি এই প্রীতম আমি একটা পায়েল প্রীতমের কাছে আসার আগে একটা জিনিস দেখাই। আমি আসবো, সকালে ট্রেন কিন্তু চেঞ্জ হচ্ছে, এখন একটা 50-50 ভাইবস, মানে প্লেয়াররা যারা টিম যারা সাপোর্টার প্রীতম তারা কিন্তু বাকি তৃণমূলের সাপোর্টাররা কিন্তু দুমদাম করে মাঠে নেমে পড়েছেন এবং খেলা গুড়িয়ে দিচ্ছে প্রীতম। আরে খেলা তো আমরাই খেলবো, খেলা হবে, আমারও খেলা হবে, নিশ্চিন্তে থাকুন। বিজেপি কি চাইছে জানেন তো? সিপিএম কে কেন বলতে দিচ্ছেন? ওরা তো শূন্য, আগে প্লেয়ার তো রয়েছে মাঠে, মাঠে তো প্লেয়ার রয়েছে। সিপিএম কে ইতিহাসের আস্থা করে পাঠিয়ে দিন, বাজে কথা বলবেন না আপনি। এখন বিজেপির আপনিও ভোট করুন না, ভোটিং লাইন খোলা আছে, আপনিও ভোট করুন, আপনি ভোট করুন। আচ্ছা আমাদের টিমে একটাই তোমার বড় প্লেয়ার আছে, তার নাম সচিন তেন্ডুলকর, যেমন নরেন্দ্র মোদী। ওই ছক্কাতে কেউ আজকে সেই রেকর্ড তৈরি করতে পারেনি, ভাঙতে পারেনি। আজকে এটা আমি বলতে চাইছি, দেখো প্রত্যেকটা খেলা না এটা লেভেল প্লেইং ফিল্ড দরকার হয়, সেই লেভেল প্লেইং ফিল্ড আজকে পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলেছিল যে লেভেল প্লেইং ফিল্ড দিতে পারবেন আপনার ক্রিকেটের মতো, যে আপনার 2011-এর পর, কিন্তু উনি দিতে ব্যর্থ। উনি এসে সবার আগে যেটা করলেন লেভেল প্লেইং ফিল্ডটাকে বন্ধ করে দিলেন। আমরা দেখলাম নিজের মতো পিচ তৈরি করলেন, নিজের মতো এম্পায়ার করলেন, নিজের মতো খেলা করলেন, নিজের মতো বলটাকে করলেন, সবটাই গট আপ ম্যাচ করে আজকে উনি জিততে আমি তোমার সঙ্গে চুক্তি আজকে আমি দেবো, আমি বলি শেষ আজকে আমার বলতে প্রীতম আউট কোথায়? প্রীতম যখন খেলছে আউট কোথায়? বাড়ি চলে যাবো, কিন্তু আমি ব্যাগটা কারো হাতে দেবো না। ঠিক আছে, তার মানে আজকে তোমাদের কৌশিকটাকে খেলতে দাও, কৌশিকটাকে খেলতে দাও। কৌশিকটাকে আমি 4 দিলাম, চলো। আমাদের কংগ্রেসের চিহ্ন হাত, আমরা শুধু হাতেই ব্যাটিং করতে পারি, আমরা হাতে ব্যাটিং করে দেখিয়ে দেব। পুরোটাই নাটক, পুরোটাই সেটিং, অভয়কাণ্ড থেকে শুরু করে তৃণমূল বিজেপি পরিষ্কার। সেই জন্যই এই মুহূর্তে কিন্তু কৌশিক আসবো, ম্যাচ জোরদার করেছে। আর এই সময় আপনারা ভোটিং করুন।
বলছি খেলার সময় মারামারি হলে তো মুশকিল না, দর্শকরা যদি নেমে আসে ক্যাম্প থেকে হবে। আমরা 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 ভালো করে খেলি, আচ্ছা আমরা ভালো করে খেলি, ভালো করে খেলি। এখনো পর্যন্ত ভোটিং প্যাটার্ন যেটা রয়েছে এখনো পর্যন্ত তাতে কিন্তু আমি প্লিজ না 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 খেলার মাঠে মারামারি নয়, খেলার মাঠে মারামারি নয়, গরম হয়ে গেল খুব মুশকিল। এখনো পর্যন্ত ভোটিং ট্রেন্ড যারা ভোট করছেন এখনো পর্যন্ত কিন্তু ওই 50-50 রয়েছে, অর্থাৎ পরিবর্তন বা প্রত্যাবর্তন লাইভ ভোটিং এখনো পর্যন্ত চলছে পায়েল, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবং ভোটিং প্যাটার্ন চেঞ্জ হচ্ছে 50-50 হলো 21 থেকে 50 এ নিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা তাহলে এর পাল্টা জবাব। হ্যাঁ আচ্ছা না না আমি তাহলে পাইল না না আমি তাহলে এইবারে ইয়েকে বলি যন্ত্রটাকে বলি যন্ত্র নাও তোমার হাতে বল রইলো, এবারে আমাকে বলো এই ক্ষেত্রে যখন সবাই নিজেদের মতন খেলছে, বাম ভোট রামের থিওরি আছে, তাহলে কংগ্রেস বলটা করছে কি করে, কোন জায়গা থেকে? কংগ্রেসের বোলিং তো সারা ভারতবর্ষ দেখছে। রাহুল গান্ধী একজনই একাই জননায়ক। হ্যাঁ রাহুল গান্ধী তো এসেছিলেন, তিনি এসে কি বললেন? কন্যাকুমারী থেকে কাশ্মীর, ঠিক। আর ওদিকে মণিপুর থেকে গুজরাট, যে তিনি তো এসে ভারতবর্ষে পদযাত্রা করেছে, 6,500 রাহুল গান্ধী পদযাত্রা করেছে সারা ভারতবর্ষে। বিজেপি আমার প্রশ্ন এটাই, রাহুল গান্ধী এলেন, বক্তব্য রাখলেন, আদানি আম্বানি এপস্টিন ফাইলস, এখন রায়গঞ্জের মানুষ এগুলো কি বুঝবেন বলুন তো? বলতে হচ্ছে রাজ্যে লোকসভার থিওরি এনে কি হবে? আপনি তো জানেন সভ্য, সারা পৃথিবী এখন মুঠোফোনের মধ্যে, মোবাইল ফোনের মধ্যে। আচ্ছা। কারোর কাছে কোনো কিছু লুকোনো নেই। কারণ আমরা যতটা আগে ছোটবেলায় আমরা খবরের কাগজে যতটা আমরা নিজেদেরকে ব্যস্ত রাখতাম, এখন আমরা তার পরবর্তী জীবনে টিভি আর এখন মোবাইলের মধ্যে, তো মোবাইলে সবকিছু আমরা আসবো বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।